আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুমিন ব্যক্তির এক নম্বর গুণ হলো তারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে, বলেন সুবহানাল্লাহ। তারপরে ওয়াল কাযিমিনাল গায়জ, এবং নিজেদের রাগকে সংবরণ করে, নিজের রাগকে নিয়ন্ত্রণ করে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোনো দিকে নজর দিবেন না। আজকের এই বিশাল ওয়াজ মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে বলেন তো খুশি না বেজার? আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত খুশি হয়ে জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি তার কালামের বাণী শোনার জন্য। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকি তো তারা যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে। আমার বন্ধুগণ, আমার কাছে বেশি টাকা পয়সা নাই, সংসার টান টান অবস্থা, পারিবারিক অবস্থা ভালো না, আমি দরিদ্র অবস্থায় আছি। এমতো অবস্থায় মুমিন ব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো এমন অবস্থাতেও আল্লাহর রাস্তায় দান করে। আমার বন্ধুগণ, যখন আপনার অবস্থা ভালো থাকবে তখন আল্লাহর রাস্তায় দান করবেন, যখন অবস্থা খারাপ থাকবে তখন আল্লাহর রাস্তায় দান করবেন। একজন মুমিনের গুণ হচ্ছে সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করা। আপনার কাছে এখন আছে 1000 টাকা, আপনি সেখান হতে 100 টাকা আল্লাহর রাস্তায় দান করেন। আপনার কাছে 100 টাকা আছে, আপনি সেখান থেকে 10 টাকা আল্লাহর রাস্তায় দান করেন। এটা মুমিনের গুণ। 1 নম্বর মুমিনের গুণ হচ্ছে অবস্থা ভালো থাক অথবা খারাপ থাক, এ সময় বলেন তো দান করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, 2 নম্বর গুণ হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ, নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে। ওয়াল কাযিমিনাল গায়জ, নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে মুমিন ব্যক্তির 2 নম্বর গুণ। আমরা সমাজে রাগ করার কারণে বন্ধুর সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভাইয়ে সম্পর্ক নষ্ট হয়ে যায়, বোনের শুধুমাত্র কেবলমাত্র রাগের কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ, শুধুমাত্র কেবলমাত্র রাগের কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই রাগ হচ্ছে ইসলামে হারাম। রাগের কারণে যাবতীয় যত হালাল সম্পর্ক হারাম হয়ে যাচ্ছে, বিচ্ছেদ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মুমিনের উত্তম গুণ, হচ্ছে রাগকে নিয়ন্ত্রণ করা। আমি আপনি রাগকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারি না। আমার যখন রাগ ওঠে তখন হাতের সামনে যা থাকে তা আমি ভেঙে ফেলি। রাগের কারণে আমার আপনার অন্তর দিয়ে মুখ দিয়ে বিভিন্ন কথা বের হয়ে যায়, বলেন যায় কিনা? সেই কথা শুনলে মানুষটা রাগ করে, মন খারাপ করে, এমন অবস্থায় পৌঁছে যায় রাগের কারণে মারধর করা শুরু করে দিই। আমার বন্ধুগণ, আমি যে হাদিস তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ তাআলার রাসূল বলেন প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যে ব্যক্তির মুখ দ্বারা এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
প্রকৃত মুসলমান যদি আপনি হতে চান, আপনার মুখ দ্বারা, আপনার হাত দ্বারা অপর মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। আপনি কাউকে অপমান করলেন রাগের মাথায়, সেই ব্যক্তিটা কষ্ট পেল, আপনি মুমিনের খাতায় আপনার নাম থাকলো না। আপনার রাগ এত বেশি যে রাগের কারণে আপনি কাউকে থাপ্পড় মেরে দিলেন, থাপ্পড় মারার কারণে ওই ব্যক্তিটা মন খারাপ করলো, ওই ব্যক্তিটা কষ্ট পেল, আপনি মুমিন ব্যক্তি নয়। মুমিন ব্যক্তি সেই ব্যক্তি যার হাত দ্বারা, যার মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে। অত্র আয়াতে আমরা দুইটা মুমিনের গুণ পেলাম। এক নম্বর গুণ হলো সচ্ছলতায়। অসচ্ছলতায় বলেন তো কার রাস্তায় দান করা লাগবে? আরো জোরে বলেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করা লাগবে। দুই নম্বর, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আমার বন্ধুগণ, আমরা রাগকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারি নাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, সে মনে করে যে আমি অত্যন্ত শক্তিশালী। না না না, সেই ব্যক্তি শক্তিশালী নয়। তাহলে শক্তিশালী ব্যক্তি কোনটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি যে ব্যক্তি নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে রাগকে যদি নিয়ন্ত্রণ করতে পারি, আল্লাহর রাসূল ঘোষণা দিলেন ওই ব্যক্তির মতো শক্তিশালী জমিনের উপরে আকাশের নিচে আর একটাও নাই। কথা বলেন সুবহানাল্লাহ। রাগকে নিয়ন্ত্রণ করা হচ্ছে শক্তিশালীর সবচাইতে বড় গুণ। আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না। সুলাইমান ইবনে সুরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। এমতো অবস্থায় দুইজন ব্যক্তি ঝগড়া লাগছে। গ্রামের ভিতরে ঝগড়া লাগে না? বলেন, গন্ডগোল লাগে না? ঝগড়া লাগছে। এমতো অবস্থায় একজন আর দেখতেছেন, লক্ষ্য করে যে তার অত্যাধিক রাগের কারণে চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। দেখবেন অধিকাংশ মানুষের যখন রাগ ওঠে তখন চোখ মুখ লাল হয়ে যায়। আবার তিনি লক্ষ্য করলেন, দেখলেন তার হাতের রগগুলি রাগের কারণে জেগে উঠেছে। তখন আল্লাহ রাসূল সুলাইমান ইবনে সুরদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, তুমি কি জানো, আমার কাছে এমন একটি বাক্য জানা আছে যে বাক্য পাঠ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির রাগ নিবারণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন, সেই বাক্যটা হচ্ছে, সকলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আল্লাহু আকবার। এই বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট পানাহা চাচ্ছি। এই কথাটা, এই বাক্যটা বললে আল্লাহ তাআলা ওই ব্যক্তির রাগকে নিয়ন্ত্রণ করে দেয়। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যখন আমাদের রাগ উঠবে, যখন আমরা ঝগড়া করব, তখন আমাদের বলেন তো কোন দোয়া পাঠ করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি এমন অবস্থায় যদি আমার রাগ নিয়ন্ত্রণ না হয়, এই অবস্থায় যদি আমি রাগকে নিয়ন্ত্রণ করতে না পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো সুন্নাত পদ্ধতি রয়েছে। আপনি দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি আপনার রাগ ওঠে, আপনি বসে পড়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, বসে যদি আপনার রাগ না কমে আপনি শুয়ে পড়ে যান। শুয়ে যদি আপনার রাগ না কমে তাহলে আপনি উঠে ওযু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাগ যদি কারো কাছে আসে আর ওই ব্যক্তি যদি ওযু করে, ওই ওযুর পানি দ্বারা তার রাগ নিভে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, রাগ হচ্ছে একটা আগুনের মতো। আগুনের ভিতর যেমন পানি দিলে আগুনটা নিভে যায়, ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তির ভিতর যদি রাগ আসে, ওই ব্যক্তি যদি ওযু করে তার রাগ নিভে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনতে হবে। এবারে আসেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে যারা ক্ষমা করে আমার বন্ধুগণ তারা হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সৎ কর্মশীল ব্যক্তিদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আয়াত থেকে তিনটা মুমিনের গুণ পেলাম। এক নম্বর গুণ হচ্ছে সচ্ছলতায়, অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে। দুই নম্বর গুণ হচ্ছে নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে।
3 নম্বর গুণ হচ্ছে মানুষকে ক্ষমা করে দেয়। আমার বন্ধুগণ, আপনার কাছে কোনো মানুষ ভুল করতে পারে, আপনি তার উপর রাগ না করে তাকে ক্ষমা করে দিবেন। এই ক্ষমা করে দেওয়া হচ্ছে মুমিনের গুণ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই আয়াত থেকে 3টা মুমিনের গুণ পেলাম। আমার বন্ধুগণ, আমি এখন এমন একটি আয়াত তেলাওয়াত করব যে আয়াত আমাদের সকলেরই জানা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 3 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। আল্লাহ তাআলাকে দেখা যায় না, পরকালকে দেখা যায় না, জান্নাতকে দেখা যায় না, জাহান্নামকে দেখা যায় না, হাসরকে দেখা যায় না। আমরা যদি এগুলার প্রতি সম্পূর্ণ এক বাক্যে বিশ্বাস করি, আমরা গায়েবের প্রতি বিশ্বাস করলাম, আমরা মুমিনের 1 নম্বর গুণে গুণান্বিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তাহলে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা হচ্ছে মুমিনের গুণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল বলতে লাগলেন, হে আবু বকর, শুনেছো মুহাম্মদ নাকি এক রাতে গিয়া আল্লাহর সাথে সিদরাতুল মুনতাহা পার করে বাইতুল মুকাদ্দাস পার হয়ে আল্লাহর সাথে নাকি দেখা সাক্ষাৎ করেছে। এটা কি বিশ্বাসযোগ্য কথা? আবু জেহেল ঠাট্টা করে, উপহাস করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটা বলতে লাগলেন। আবু বকর বললেন, হে আবু জেহেল, আল্লাহর রসুল যদি সত্যি আল্লাহর তাআলার সাথে এক রাতের ভিতর দেখা করে আসে, এটা যদি আল্লাহ রসুল নিজে মুখে বলে থাকে, আমি আবু বকর সিদ্দিক এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই যে গায়েবের প্রতি বিশ্বাস, তিনি কিন্তু দেখে নাই, তিনি কি শুনেই বিশ্বাস করেছেন। এরকম বিশ্বাস আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই বলেন? কিন্তু আমরা বিশ্বাস করি না। অনেকে মনে করি যে আল্লাহ এত বড় একটা বিশাল আসমান, এত বড় একটা আসমান, আকাশ খুঁটি ছাড়া কিভাবে এটা শূন্যতে আটকে রেখেছেন, এটা কেমনে সম্ভব? আমার ভিতর বিন্দু একটা সন্দেহ হয়েছে। যদি আপনার ভিতর বিন্দু মাত্র সামান্যতম ন্যূনতম যদি সন্দেহ থাকে, আপনি মুমিন ব্যক্তি নয়। কারণ আপনি মুমিন নয়। আল্লাহ তাআলার এই অদৃশ্যের প্রতি বিশ্বাস যে স্থাপন করবে না, সে মুমিন নয়। 1 নম্বর গুণ হচ্ছে অদৃশ্যের প্রতি, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আমার বন্ধুগণ, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং সালাত কায়েম করা লাগবে। কি করা লাগবে? সালাত। পৃথিবীর জমিনে এমন কোনো ইবাদত নাই যা সালাতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। দান, হজ, যাকাত, রোজা যদি আপনি করেন আর যদি সালাত আদায় না করেন, ওইগুলার 1 পয়সা দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিনে বান্দা তোমার সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটাই হচ্ছে সালাত। বলেন সুবহানাল্লাহ। আপনি সালাত আদায় করেন নাই, অথচ আপনি হজ করেছেন, আপনি রমজানের 30টা সিয়ামি পালন করেছেন, এমনকি এই শরীপাড়া মসজিদে আপনি মনে করেন 1 লাখ টাকা দান করেছেন, কিন্তু আপনি নামাজ আদায় করেন না, 1 পয়সা লাভ নাই। যদি বলেন যে হ্যাঁ আমি দান দিয়ে জান্নাতে যাব, আপনি ভুলে আছেন, আপনি ধোকার মধ্যে আছেন। কারণ সালাত ছাড়া কোনো দিন জান্নাত পাওয়া যায় না। আল্লাহ রসুল এই হাদিসের পরের অংশে বলেন, যে ব্যক্তি সালাতের হিসাব সঠিক মতো দিতে পারলো, ওই ব্যক্তির অতীতে কোন আমল আছে না আছে সেগুলো না দেখেই তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। বলেন সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি সালাতের হিসাব সঠিক মতো দিতে না পারে, সে ব্যক্তির অতীতে যদি হজ থাকে, অতীতে যদি রাস্তা নির্মাণের কাজ থাকে, মসজিদ নির্মাণের সওয়াব থাকে, 1 পয়সা লাভ নাই, বরং ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোনো দিকে নজর দিবেন না। আমি আপনাদের মাঝে ছোট মানুষ, নতুন মানুষ, বিভিন্ন জায়গায় আল্লাহর রহমতে একটু কোরআনের দাওয়াত দিয়ে থাকি। আমাকে দেখে কিন্তু মনে হয় না যে আমি বিভিন্ন রকমভাবে বিভিন্ন মাহফিল আমাকে সম্মানের সাথে দাওয়াত দেয়। এটা আমি নিজেকে অনেক প্রাউড ফিল করি যে আল্লাহ আমাকে
এই বয়সে এত সম্মান দিয়েছেন, এটা কিন্তু অনেক কিছু। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, এবং আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে এই দিনের জন্য, এই ইসলামের জন্য খেদমত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তাহলে সূরাতুল বাকারার 3 থেকে 5 নম্বর আয়াতে 1 নম্বর মুমিনের গুণ পেলাম, সচ্ছল 1 নম্বর মুমিনের গুণ পেলাম, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। 2 নম্বর মুমিনের গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাত, সালাত কায়েম করা লাগবে। আমার বন্ধুগণ, আপনি যা কিছুই করেন না কেন, যদি সালাত আদায় না করেন আপনি মুমিন হতে পারবেন না। আমার বন্ধুগণ, এবারে আসেন, আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ও বান্দা আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তা হতে তারা ব্যয় করে। যারা মুমিন, যারা মুত্তাকি, আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দান করেছেন, আল্লাহ যদি তাদেরকে 10 টাকা দান করে, ওই 10 টাকার ভিতর হতে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে। আমার বন্ধুগণ, এক কথায় আপনার সম্পদ বেশি থাক কিংবা কম থাক সেটা দেখার বিষয় নাই। আপনার যেটুকুই সম্পদ থাকুক না কেন, মুমিনের গুণ হচ্ছে আপনাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনতে হবে। আমরা এই সূরাতুল বাকারার এই আয়াত থেকে 3টা মুমিনের গুণ পেলাম। 1 নম্বর, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। 2 নম্বর গুণ হলো সালাত কায়েম করা লাগবে। 3 নম্বর গুণ হলো আল্লাহ যে রিজিক দান করেছেন ওই রিজিক হতে আমাকে আপনাকে ব্যয় করতে হবে। আমার বন্ধুগণ, এবারে আসেন সূরাতুল মুমিনুনের 6টি গুণাবলী উল্লেখ করব এবারে। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা وَيُطِيعُونَ اللَّهَ وَالرَّسُولَهُ أُولَئِكَ سَيَرْحَمُهُمُ اللَّهُ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 6টি গুণাবলী উল্লেখ করলেন। আয়াত নম্বর হচ্ছে সূরা তাওবার 71 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দিন। সুবহানাল্লাহ বলেন। মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের বন্ধু, একে অপরের অভিভাবক। আমার বন্ধুগণ, একজন মুমিন বন্ধু বিপদে পড়েছে, আর একজন মুসলমান তার বিপদ থেকে তাকে উদ্ধার করবে। এটা হচ্ছে মুমিনের গুণ। একজন বন্ধু যখন বিপদে পড়ে, বলেন তো আরেকজন বন্ধু দেখে কি চুপ থাকতে পারে নাকি? পারে না। ঠিক তেমনি ভাবেই কোনো মুসলমান যদি বিপদে পড়ে, ওই বান্দা চুপ থাকতে পারবে না। কোন বান্দা চুপ থাকতে পারবে না? যে বান্দা মুমিন, যে বান্দা মুসলমান, ওই বান্দা আল্লাহ তাআলার কুদরতি ভাবে ওই মুমিন বান্দাকে সাহায্য করবে। এইটা হচ্ছে সূরাতুত তাওবার 71 নম্বর আয়াতের 1 নম্বর মুমিনের গুণ। 2 নম্বর মুমিনের গুণ হচ্ছে ওয়া'য়ামুরুনা বিল মারুফ। আমার বন্ধুগণ, তারা হচ্ছে সৎ কাজের আদেশ করবে। রাস্তাঘাটে চলতে ফিরতে কোনো সৎ কাজ দেখলে কাউকে আদেশ করা লাগবে এবং নিজেও করা লাগবে। রাস্তার ভিতর একটা ডাল পড়ে আছে, আপনি ডালটা সরায়া দিলেন, কিংবা কাউকে বললেন যে ভাই ডালটা সরায়া দাও, আমার বন্ধুগণ আপনি মুমিনের কাজ করলেন। বলেন সুবহানাল্লাহ। ইমানের 70টির অধিক শাখা রয়েছে, তার ভিতর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তাঘাটে যদি কোনো ডাল, কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে, সেই বস্তুটা সরিয়ে ফেলা।
কয়জনে করি? আমরা বরং রাস্তা পরিষ্কার করি না। রাস্তার ভিতর ডাল থাকলে, রাস্তার ভিতর ইট থাকলে, রাস্তার ভিতর খোয়া পড়ে থাকলে আমরা সেগুলো সরায় দেই না। যে দেবে সেই কেবল মুমিন হিসেবে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আবারও বলতেছি, ছোট মানুষ, আলোচনার ভিতর যদি কোনো ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি কোনো ভুল সংশোধনের জন্য আমাকে আপনি বলেন, মঞ্চে থেকে নামার পরে বলবেন, হুজুর কিংবা ছোট ভাই, তোমার এখানে ভুল হয়েছে, তুমি সংশোধন করে নিও। কারণ আমি হচ্ছে ওয়াজের ময়দানে নতুন, আমার ভুল হওয়াটা স্বাভাবিক। ঠিক কিনা? আমার ভুল যদি হয় আপনারা বলবেন যে তোমার এখানে ভুল হয়েছে, তুমি এটা সংশোধনে নেওয়ার চেষ্টা করো। আমি আলহামদুলিল্লাহ বলে সেটা সংশোধন করে নেব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে দেখেন, সূরাতুত তাওবার 1 নম্বর মুমিনের গুণ আমরা পেলাম। মুমিন নারী এবং মুমিন পুরুষ এরা হচ্ছে পরস্পর বন্ধু, পরস্পর অভিভাবক। একজন মুমিন যদি বিপদে পড়ে আর একজন মুমিন গিয়ে সাহায্য করবে, এটা ইসলামের সৌন্দর্য। একজন মুমিন বিপদে পড়লে আরেকজন যে সাহায্য করবে, এটা ইসলামের সৌন্দর্য। 2 নম্বর যেটা পেলাম, সৎ কাজের আদেশ করা লাগবে। 3 নম্বর হচ্ছে ওয়ানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ বলেন। অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করবে। আমার বন্ধুগণ, সমাজের ভিতর অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করা হয় না। কেউ যদি বিয়ে বাদিতে বক্স নিয়ে আসে, বরং তার সাথে আরো তাল মিলাইয়া সেখানে গিয়ে হাজির হয়। আছে না নাই? একজন যদি কেউ বলে এখানে বক্স নিয়ে এসেছিস কার হুকুমে, এখানে নিয়ে আসছিস কেন, আল্লাহ তাআলা তো তোদেরকে ভালোবাসবে না, ওই ব্যক্তির উপর আরো 10টা ব্যক্তি পানিশমেন্ট নেওয়া শুরু করে দেবে। হ্যাঁ, আমার বিয়ে, আমি বক্স নিয়ে এসেছি, তোর কি? বলে কি বলে না? বিয়ে একটি পবিত্রময় জিনিস। আপনি হারাম দ্বারা বিবাহ শুরু করলেন, বলেন তো সেই বিবাহে বরকত থাকবে? আপনি 1 নম্বর বিবাহে, পবিত্র বিবাহতে আপনি বক্স নিয়ে শুরু করলেন। বিয়ের ভিতর যে কত শিরক বেদাত ঢুকে আছে আমার বন্ধুগণ, এই সমাজের ভিতর যেগুলো বিয়ে হয়, এগুলো বিয়ের ভিতর বরকত না থাকার কারণ হচ্ছে 1 নম্বর বক্স বাজিয়ে বিয়ে দেওয়া। আমার বন্ধুগণ, ওয়ানহাউনা আনিল মুনকার, সূরাতুত তাওবার 3 নম্বর মুমিনের গুণ হচ্ছে অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করা লাগবে। এবার আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুকিমুনাস সালাত, সালাত কায়েম করা লাগবে। আমার বন্ধুগণ, সালাত ছাড়া কোনোদিন কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। আমি আগেও বলেছি, আপনি শরীপাড়া মসজিদে, চকবলায় শরীপাড়া মসজিদে 1 লাখ টাকা দান করেছেন, নামাজ আদায় করেন না, 1 পয়সা লাভ নাই। তাই বলে কি আপনি দান করবেন না? না না, আপনি নামাজ পড়েন, দান করেন, তবে আপনার জন্য সফলতা, নচেত সফলতা হবে না। ওয়ায়ুকিমুনাস সালাতা, সূরা তাওবার 4 নম্বর হচ্ছে মুমিনের গুণ, সালাত কায়েম করা লাগবে। ওয়ায়ুতুনাজ যাকাতা, যাকাত আদায় করা লাগবে। ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের অনুগত্য করা লাগবে। আমরা আল্লাহ এবং রাসূলের অনুগত্য করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার অনুসরণ আমরা করি না। আমরা মুখে শুধু বলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসতে পারি নাই। আমার বন্ধুগণ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ হচ্ছে না কেন? একটু সামনে আসেন, একটু মহব্বত করি, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চলে আসেন, সামনে চলে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাত সুরজার গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামে এত মধু, আমার আল্লাহ নামে এত জাদু,
লুকিয়ে রাখছেন সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরাতুত তাওবার ৭১ নম্বর আয়াতের ৫ নম্বরে মুমিনের গুণ যেটা বললেন, তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুগত্য করো। আমার বন্ধুগণ, আমরা রাসূলের অনুসরণ করি না, রাসূলের অনুকরণ করি না। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তবে আমি নবীর অনুসরণ করো। ঠিক কিনা বলেন? যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমি নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ বড় ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম, আপনারা কথা শুনতেছেন, আমার কাছে অনেক ভালো লাগতেছে। অনেক আছে কথা শোনে না, মনে করেন অন্যান্য দিকে মাহফিলে প্যান্ডেলে বসে আছে ঠিকই, কিন্তু মন প্যান্ডেলে নাই, মন যে আছে দোকানপাটে আছে না নাই। প্লিজ আপনার অন্তরটা, দিলটা, কানটা, চোখটা আমার চোখের সাথে, আমার মুখের সাথে একটু কানেক্ট করেন, তাহলে আলোচনা বুঝতে পারবেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, অনুবাদও করেছি। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, যদি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তবে যেন আমি নবীর অনুসরণ তোমরা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ।